আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। ভিডিও টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি হতে চলেছে মাইক্রোসফট ওয়ার্ড এর উপরে। মাইক্রোসফট ওয়ার্ড গত ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের কিছু রিনেম সম্পর্কে, অর্থাৎ ফোল্ডিং সম্পর্কে। আজকে আপনাদের পরিচয় করিয়ে দিব কিছু ট্যাব সম্পর্কে, যে ট্যাবগুলো আমাদের দৈনন্দিন কাজে খুব প্রয়োজন হবে, যে ট্যাবগুলো আমাদের না জানলে আমাদের পরবর্তীতে অনেক সমস্যা হতে পারে, কাজ করতে সমস্যা হতে পারে। সো আজকে সেই ট্যাবগুলো, বিশেষ করে আমাদের এই যে ট্যাব রয়েছে, হোম ট্যাব, ইনস্টার্ট ট্যাব ও ডিজাইন ট্যাব, পেজ লেআউট, এই চারটা ট্যাব আমাদের খুবই প্রয়োজনীয়। সবগুলো ট্যাব জানার খুব প্রয়োজন নাই। এই চারটা ট্যাব যদি আপনি জানতে পারেন তাহলে আপনি খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। তো চলুন এই চারটি ট্যাব আপনাদেরকে জানিয়ে দিই। প্রথমে দেখেন আমাদের এখানে ফাইল রয়েছে। এই ফাইলের ভিতরে আপনি এসে আপনার গুরুত্বপূর্ণ কিছু কাজ দেখতে পারবেন, যেমন ইনফর, নিউ অর্থাৎ নিউ একটি পেজ নিয়ে আসতে পারবেন, এবং ওপেন, আপনি যদি চাচ্ছেন কোনো ডকুমেন্ট ওপেন করবেন তো এখানে ওপেনে এসে আপনি ওপেন করতে পারবেন। এখন চাচ্ছেন, পরে দেখেন সেভ আছে। এই সেভ অপশনটি হলো আপনি যদি কোনো কাজ করেছেন সেই কাজটি সেভ করতে যাচ্ছেন, এই সেভে যখন আসবেন তখন এসে আপনি সেই কাজটি সেভ করবেন। আবার আপনার বিভিন্ন একটি ডেস্কটপে বা ফাইলে সেভ অ্যাস রয়েছে। যদি আপনি কোনো ফাইল সেভ করেছেন পুনরায় আবার সেভ করতে যাচ্ছেন নতুন কোনো নাম দিয়ে, তাহলে সেভ অ্যাসে আসবেন। এখান থেকে এসে আপনি ফাইলটি সেভ করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন প্রিন্ট রয়েছে। প্রিন্ট অপশনটি হলো কোনো কাজ যখন আপনি করবেন ঠিক তখনই সেই কাজটি যদি প্রিন্ট করতে চান, ডকুমেন্টটি প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রিন্টে এসে ক্লিক করে এখান থেকে প্রিন্ট করতে পারবেন। এখন দেখেন শেয়ার অপশনটি রয়েছে, নিশ্চয়ই বুঝতে পেরেছেন শেয়ার অপশনটির কারণ কি। শেয়ার অপশন কোনো ডকুমেন্ট আপনি যদি অন্য কোনো ফাইলে শেয়ার করতে চান, সেক্ষেত্রে আপনি শেয়ারে এসে শেয়ার করতে পারবেন, অন্যকে দিতে পারবেন। এক্সপোর্ট আমাদের গুরুত্বপূর্ণ তেমন একটা কিছু নয়। ক্লোজ অপশন রয়েছে, আপনি যদি চাচ্ছেন যে কোনো কাজ শেষ করার পরে ক্লোজ করতে পারবেন, এটি হচ্ছে ক্লোজ অপশন। তো এর ভিতরে আমাদের কোনো সমস্যা নাই, দেখিয়ে দিলাম। এরপরে আমাদের গুরুত্বপূর্ণ একটি ট্যাব রয়েছে, সেটি হচ্ছে হোম ট্যাব। এই হোম ট্যাবে আমাদের মূলত কাজ অনেক। হোম ট্যাবের একটি ভিডিও দেওয়া আছে, আপনাদেরকে ভিডিওটি দেখে আসবেন অবশ্যই। এরপর ইনস্টার্ট ট্যাব রয়েছে। ইনস্টার্ট ট্যাব, এখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেমন কাভার পেজ যদি আমরা কখনো বানিয়ে থাকি, কাভার পেজ দরকার আছে, ব্ল্যাঙ্ক পেজ দরকার আছে, পেজ ব্ল্যাঙ্ক দরকার আছে। তো এরপরে আমাদের টেবিল। এই টেবিল আমাদের যখন বিভিন্ন ধরনের সক দরকার হয়ে থাকে, বিভিন্ন ধরনের কাজ দরকার হয়ে থাকে, এগুলো জাস্ট আজকে পরিচয় করিয়ে দিব। নেক্সট ভিডিওতে এই ইনস্টার্ট কিছু ট্যাব আমরা কাজ করে দেখিয়ে দিব আপনাদেরকে। তো টেবিল রয়েছে, এই টেবিল অপশনটি আমাদের বিভিন্ন ধরনের সক তৈরি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই সক যখন আমরা ব্যবহার করি তখন আমাদের কাজ করতে অনেক সুবিধা হয়ে যায়। তো টেবিলের কাজ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। পিকচার, যদি এই কখনো আপনার ফ্রম ফাইলে চাচ্ছেন একটি ছবি অ্যাড করতে, ধরুন আপনি একটি টাকা আর ছবি দিতে চাচ্ছেন, প্রথমে টাকার ছবিটি আপনার ডকুমেন্ট কম্পিউটার ফাইলে রাখতে হবে। পরে যখন এই পিকচারের উপরে ক্লিক করবেন তখন দেখতে পারবেন এখানে কিছু অপশন আসবে। সো এখান থেকে আপনি সিলেক্ট করবেন কোন ফাইলের ভিতরে আপনার সেই পিকচারটি রয়েছে, ঠিক সেই ফাইলে যে আপনি কিন্তু এখানে সেই ছবিটি আনতে পারবেন। এখানে দেখেন অনলাইন পিকচার রয়েছে। এই অনলাইন পিকচারটি হলো ফাইল এবং ইনস্টার্ট পিকচারের ফর্মের ভেরিফাইড টু অনলাইন যে সিকিউরিটি আছে, আপনার জিমেইল থাকতে পারে, অন্য কোথাও থাকতে পারে, সেখান থেকে কিন্তু আপনি পিকচারটি আনতে পারবেন। এবার দেখতে পাচ্ছেন সার্ভার্স। এই সার্ভার্সে এসে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন ধরনের আপনার যে রেস্টেটে রয়েছে, আপনার এখানে এডুকেশন যে সার্ভার্স রয়েছে, ফোরকাস্ট রয়েছে, এই বিভিন্ন ধরনের চিহ্ন, সংকেত, এগুলো গুণ ভাগ, এগুলো কিন্তু আপনি এখান থেকে খুব সহজে আনতে পারবেন। বৃত্ত আছে, ত্রিভুজ আছে, তারপর চতুর্ভুজ আছে, এগুলো আপনি এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। এটা খুবই সহজ একটি বিষয়। এরপরে আপনার এখান থেকে স্ক্রিনশট নামক একটি অপশন রয়েছে।
এই স্ক্রিনশট যদি আপনি এখানে দিতে চান, তাহলে আপনি কিন্তু যে কোনো কাজ করেছেন সেই কাজের একটি স্ক্রিনশট আপনি দিতে চাচ্ছেন কাউকে, তো এখান থেকে আপনি সেই কাজটি সুন্দর করে একটি স্ক্রিনশট নিয়ে কাজ করতে পারবেন। তো এটি আমাদের এই ইনস্টার্ট ট্যাবে এই 4টা ট্যাব খুবই প্রয়োজনীয়। এবং এখানে পাশে এসে দেখবেন যে টেক্সট বক্স রয়েছে, কুইক প্ল্যাটস রয়েছে, তারপরে ফুটার্স, পেজ নাম্বার, এগুলো আমাদের তেমন একটা প্রয়োজন নয়। তো কাজ করার সময় আপনাদেরকে দেখিয়ে দিব এই প্রত্যেকটার আলাদা আলাদা করে, প্রত্যেকটা আলাদা আলাদা কি কাজ, প্রত্যেকটা কাজে প্রত্যেকটা ট্যাবে যে আমরা কি কাজ করব সেগুলো দেখিয়ে দিব। এরপরে আমাদের যে ট্যাবটি রয়েছে ডিজাইন ট্যাব, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ করে থাকি। বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে আমাদের ডিজাইন করা খুব প্রয়োজন হয়, যেমন কাভার পেজের ক্ষেত্রে আমাদের কিন্তু ডিজাইন করতে হয়। তো সেই ক্ষেত্রে আপনি যদি চান যে এই পেজটাকে ডিজাইন করবেন, দেখুন এই কোণার দিকে আসবেন, দেখবেন পেজ কালার, পেজ বর্ডার রয়েছে। এই পেজ কালার, পেজ বর্ডারে যখন আপনি ক্লিক করবেন, তখন এখান থেকে আপনার বিভিন্ন ধরনের পেজ হয়ে যাবে, বিভিন্ন ধরনের কালার হয়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার কাজকে দৈনন্দিন কাজ করার ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ টিপসগুলো প্রয়োজন হবে। এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন যে কোনো কালার। এরপরে আমরা যে বিষয়টি দেখাবো আপনারে, সে বিষয়টি হচ্ছে পেজ বর্ডার। আপনার দৈনন্দিন কাজ করতে গেলে পেজ বর্ডার কিন্তু খুবই প্রয়োজন হয়ে থাকে। এই পেজ বর্ডার পরেও আপনি উঠিয়ে দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে এই পেজ বর্ডার যদি আপনি এখান থেকে দেন, সেজন্য আপনাকে এখান থেকে পেজ বর্ডার সিলেক্ট করতে হবে। আপনি কেমন বর্ডার ব্যবহার করতে চাচ্ছেন, পেজের এক পাশে দিবেন কিংবা পেজের চারিপাশে দিবেন, এটি খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনাকে দেখতে হবে, বারবার ট্রাই করে দেখতে হবে। আপনাদেরকে দেখিয়ে দিব আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই। এটি হচ্ছে পেজ বর্ডারের একটি অংশ, আমরা এখন দিচ্ছি না। তো এরপরে আমাদের যে পেজ লেআউট রয়েছে, এই পেজ লেআউট সর্বপ্রথমই আমাদের কাজ। সর্বপ্রথম আমরা যখন কাজ করব, তখন আমাদের এই পেজ লেআউটেরই কাজ হবে গুরুত্বপূর্ণ। কারণ আমরা যখন পেজ সেট আপ করবো, একটি পেজের মাপ, একটি পেজের সাইজ কেমন হবে, একটি পেজের কতটুকু স্পেস রেখে আমরা টাইপ করব, একটি পেজের কতটুকু জায়গা রেখে আমরা লেখালেখি শুরু করব, একটি পেজের সৌন্দর্যতা, একটি দরখাস্ত লিখতে গেলে যেমন আমাদের সাইডে প্রায় কিছু জায়গা রাখতে হয়, ঠিক এই যে জায়গাটা রাখার একটি সিস্টেম এখানে দিতে পারবেন। যে লেফট রয়েছে, রাইট রয়েছে, এই যে বিফোর রয়েছে, আফটার রয়েছে, মার্জিন অপশন রয়েছে, তারপরে অর্গানাইজেশন রয়েছে, সাইজ রয়েছে, ক্লায়েন্টস রয়েছে। এই ক্লায়েন্টস যে বিষয়টি, এই বিষয়টি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে, কারণ এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে এতটুকুই। নেক্সট ভিডিওতে আপনাদেরকে অন্য কিছু দেখিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন।